নজর রাখবো পরবর্তী সংবাদে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে এবার ক্রীড়া দপ্তরের বিশেষ উদ্যোগ এবং জানা গেছে কোচিং ক্যাম্পের আয়োজন তারা করছে। ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে এই ক্রীড়া দপ্তরের উদ্যোগে কোচিং ক্যাম্প। 4 ইভেন্টের ক্যাম্প শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। 18 দিনের শিবিরে অংশ নেবে 70 জন খেলোয়াড়। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই 4 ইভেন্টে কি কি থাকছে যদি একটু তুলে ধরো। স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে এই রাজ্যে যখন একাধিক অ্যাথলেটিক্স ট্র্যাক তৈরি হয়েছে বা সিনথেটিক মাঠ তৈরি হয়েছে, তখন কিন্তু বিশেষ করে 4টি ইভেন্টে কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। একটা হলো অ্যাথলেটিক্স, দ্বিতীয় ফুটবল, তারপর খোখো এবং কাবাডি। এবং এই 4টি ইভেন্টকে নিয়ে কিন্তু রাজ্যভিত্তিক আসর অনুষ্ঠিত হয় এবং যে ক্রীড়া আসরের নাম ছিল ক্রীড়া প্রতিভা অন্বেষণ। এবং এই ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা যখন রাজ্যভিত্তিক আসর শেষ হয় এবং সেই আসরে 4টি ইভেন্টে যে সমস্ত ছেলে মেয়েরা রাজ্যের 8টি জেলা থেকে এবং বিভিন্ন 30টি মহকুমা থেকে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্য থেকে কিন্তু 4টি ইভেন্টের জন্য বাছাই করা হয়েছিল 70 জন খেলোয়াড়কে। এই 70 জনকে বাছাই করা হয়েছিল তাদের একমাত্রই কারণ যে আগামীকাল থেকে আগামী 2রা জুন পর্যন্ত যে 18 দিন ব্যাপী বিশেষ সামার ক্যাম্প অর্থাৎ গ্রীষ্মকালীন শিবির শুরু হবে। এবং এই গ্রীষ্মকালীন শিবিরে ওই সমস্ত খেলোয়াড়দের কিন্তু বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশেষ প্রশিক্ষণ কেন? বিশেষ প্রশিক্ষণ একটাই কারণ, বিশেষ প্রশিক্ষণ হলো এরপর জাতীয় পর্যায়ের যে 4টি ইভেন্টের আসর, এই 4টি ইভেন্টের আসর জাতীয় পর্যায়ের হবে এবং জাতীয় পর্যায়ের এই আসরের জন্য রাজ্য দল ভালো ফলাফল করতে পারে এবং তার লক্ষ্যেই কিন্তু এই 4টি ইভেন্টকে জোর দেওয়া হয়েছে। এবং যার কারণে অনূর্ধ্ব 11 বিভাগে রয়েছে অ্যাথলেটিক্স এবং ফুটবল। এই অনূর্ধ্ব 11 বিভাগের অ্যাথলেটিক্স এবং ফুটবল এই দুটো অনুষ্ঠিত হবে বাজারঘাট স্টেডিয়ামে, যেখানে আমরা নবনির্মিত দর্শকদের স্পোর্টস কমপ্লেক্সে অ্যাস্ট্রোটার্ফ তৈরি হয়েছে এবং সিনথেটিক ট্র্যাক তৈরি হয়েছে সেখানে। এবং অন্যদিকে খোখো ইভেন্ট, এই খোখো ইভেন্ট হবে দক্ষিণ জেলার বিলোনিয়াতে। এবং অন্যদিকে যেটা কাবাডি, এই কাবাডি অনুষ্ঠিত হবে 59 জেলা অর্থাৎ কৈলাসহরের সেই 59 জেলাতে। অর্থাৎ 4টি যে ইভেন্ট, সেই 4টি ইভেন্টকে 3টি ভেন্যুতে রাখা হয়েছে। অ্যাথলেটিক্স এবং ফুটবলকে রাজধানীতে রাখার পাশাপাশি অন্য দুটোকে দক্ষিণ জেলা এবং কৈলাসহরে পাঠানো হয়েছে। তার একটাই কারণ যে এই 18 দিন ব্যাপী যে আবাসিক শিবির হবে, এই আবাসিক শিবিরের মধ্য দিয়ে প্রত্যেক জেলার, প্রত্যেক মহকুমার, প্রত্যেক পঞ্চায়েতের এবং গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতির যে বিভিন্ন খেলোয়াড়রা উঠে এসেছে তাদের সাথে কিন্তু একটা মেলবন্ধন তৈরি হবে। শুধু মেলবন্ধন নয়, মেলবন্ধনের পাশাপাশি যে ট্যালেন্ট গুলো রয়েছে সেই ট্যালেন্ট গুলোকে কিভাবে আরো বিকশিত করা যায়, সেই ট্যালেন্ট গুলোকে আরো কিভাবে আধুনিক টেকনিক এবং আধুনিক প্রকৌশলী এবং আধুনিক ভাবে যে খেলার নতুন মান উন্নয়ন হয়েছে সেগুলোকে এইভাবে আরো অবগত করা যায় এবং আরো শারীর শিক্ষক যারা রয়েছেন নতুন নতুন, তাদেরকেও কিভাবে এই সমস্ত ইভেন্ট গুলোতে যুক্ত করা যায়, সেটাই কিন্তু মূল লক্ষ্য। এবং এই মূল লক্ষ্যের মধ্য দিয়ে আমরা যদি জানি জুন জুলাই মাসে কিন্তু জাতীয় স্তরে বিভিন্ন ইভেন্ট গুলো হবে দেশের বিভিন্ন প্রান্তে। এবং সেই বিভিন্ন প্রান্ত অংশগুলিতে অ্যাথলেটিক্স থাকবে, থাকবে ফুটবল, থাকবে খোখো এবং থাকবে কাবাডি। এই 4টি ইভেন্টে রাজ্য দল ইতিমধ্যে কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু রাজ্যের নামকে আলোকিত করেছে, উজ্জ্বল করেছে। তাই রাজ্য ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড তৈরির সঙ্গমে কিন্তু তারা এই আধুনিক টেকনিক বা গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত করতে চলছে। এবং সেখানে কিন্তু বহিরাজ্য থেকে বেশ কয়েকজন প্রতিভাবান প্রশিক্ষক কিন্তু সেখানে যোগ দেবেন বলে সেটা কিন্তু ক্রীড়া দপ্তরের সূত্রে খবর। মোট কথায় কিভাবে আরো ট্যালেন্ট বৃদ্ধি করা যায়, প্রতিভাকে কিভাবে আরো বিকশিত করা যায়, সেটাই কিন্তু মূল লক্ষ্য। কারণ আমরা যদি দেখি বিগত বছরে বেশ কয়েকটি জাতীয় পর্যায়ের আসলে রাজ্য দল অংশ নিয়েছিল, ততটা কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি, হতাশাজনক পারফরমেন্স পরিলক্ষিত হয়েছে। যেটা আমরা দেখলাম যে গতকালকে যে অনূর্ধ্ব 20 ফুটবল প্রতিযোগিতা যেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু রাজ্য দল মণিপুরের কাছে কিন্তু 11-1 গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অর্থাৎ সেই জায়গায় ব্যর্থতা রয়েছে। কারণ ব্যর্থতা হলো যে অনুষ্ঠিত জাতীয় ফুটবলে মিজোরামের কাছে ধরাশায়ী ত্রিপুরা দল, সেই জায়গায় কেন ত্রিপুরা পিছিয়ে থাকবে, কেন ত্রিপুরাকে ডেভেলপ করা যাবে না? যদি যেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ফলাও করে বলছেন বা প্রচার করে বলছেন যে রাজ্যের ক্রীড়া প্রতিভা উন্মেষণের জন্য একাধিক প্রকল্প তৈরি দেওয়া হয়েছে, একাধিক স্টেডিয়াম তৈরি করা হয়েছে, একাধিক সিনথেটিক মাঠ তৈরি করা হয়েছে, তাহলে খেলোয়াড়দের ঘাটতি কোথায়, খেলোয়াড়দের দুর্বলতা কোথায়, খেলোয়াড়দের ব্যর্থতা কোথায়, সেটা কিন্তু বড় নজর দেওয়ার ব্যাপার। এবং সেই নজর দেওয়ার কারণেই কিন্তু আগামী দিনে যেন খেলোয়াড়রা নতুন ভাবে উঠে আসতে পারে আধুনিক টেকনিকের মাধ্যমে, তাই সেটাই কিন্তু মূল লক্ষ্য।
এবং এই 18 দিন ব্যাপী যে আবাসিক শিবির, এই শিবিরের মধ্য দিয়ে তারা আরো প্রতিভা উন্মেষিত হবে এবং নতুন নতুন খেলোয়াড় যেখানে আকৃষ্ট হবে, তারা কিন্তু আধুনিক বিষয়গুলো এবং ক্রীড়া কৌশলীগুলো সে বিষয়ে কিন্তু তারা অবগত হবে এবং তার কারণেই কিন্তু এই 18 দিন ব্যাপী শিবির 4টি ইভেন্টে শুরু হতে যাচ্ছে। শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ আগামী জুন এবং জুলাই মাস থেকে শুরু হচ্ছে জাতীয় স্তরের ইভেন্ট এবং তাকে মাথায় রেখে রাজ্য দলের অংশগ্রহণকে বিশেষ করে লক্ষ্য রেখে মাথায় রেখেই এবার এই ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর ক্রীড়া প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে 4 ইভেন্টের ক্যাম্প শুরু হচ্ছে, যা কিনা মঙ্গলবার থেকে যা চলবে 18 দিন ব্যাপী এবং খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, তাদের প্রতিভাকে আরো বিকশিত করার ক্ষেত্রে অনেকটা তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই কোচিং ক্যাম্প। দিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।